আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গতকাল রাতেই বাবার বাসায় এসেছিলাম, বাবার শরীর ভালো না শুনে, তো এখনও আর যাওয়া হয়নি। তো আজকে সকালটা শুরু করছি আমার বোনের ছোট্ট বারান্দা থেকে। তো বারান্দা আমার বোন অনেক রকমের গাছ লাগিয়েছে, সেগুলো দেখলাম। আর এটা হচ্ছে আমার মার বাড়ির বাসার বাহিরে। মার বাসায় আসলে কি হবে, বাহিরে একটু আসা হয় না। তো আজকে সকালে ভাবলাম একটু বাহিরে ঘুরে আসি। এই দেখুন কত রকমের কত সুন্দর সুন্দর এখানে গাছ লাগিয়েছে। এটা কিন্তু আমার ওই নানিটা আর আমার বোন মিলে লাগিয়েছে সব কয়টা গাছ। তো এরকম গাছ দেখতে কিন্তু বাসার পাশে খুবই ভালো লাগে। আর এখানে দেখুন আমার বাচ্চা সকাল সকাল জুস নিয়ে চলে এসেছে নাস্তা না খেয়ে। তো ওকে বকাঝকা করছি। তো ওর সাথে কথা বলে বাহির থেকে এসে সকালে নাস্তা করে নিলাম। এখানে আমি আম্মু পরোটা আর ডাল ভাজি এনে দিয়েছে। তো আমি নাস্তাকে বাচ্চাকে নাস্তা খাওয়ানোর জন্য অনেকটা অপেক্ষা করছি যে ও আর আসছে না। ওর নানু বাসায় আসলে ওর কোনো পাত্তাই থাকে না, বাইরে বাইরে শুধু গেলে। তো এই তো এসেছে, এখন বাচ্চাকে নাস্তা খাইয়ে নিয়েছি। আর এখানে আম্মু দুপুরে রান্না বান্নার কাজ করছে। তো এখানে আম্মু গরুর মাংস ভিজিয়েছিল, গরুর মাংস কুটে কাটে দেখি সুন্দর করে বসিয়ে দিয়েছে। এই দেখুন আম্মুর গরুর মাংসটা। তো আম্মুর রান্না বান্না দেখে চলে আসলাম। তো একটু পর দেখি রান্না হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড আসেনি, ইব্রাহিমের বাবা। তো এই কারণে আম্মু আগে ওর জন্য বক্সে করে বেড়ে নিচ্ছে, যেহেতু ও আসেনি ওর। তো আমি চলে আসবো দেখে আম্মু বেড়ে দিয়েছে। তো দুপুরে খাবার দাবার শেষে দাদু এসেছিলো, কথা বললাম। কথা বলে এখন বিকালে নাস্তা করছে। এখানে দেখুন আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এনেছে। তো এইগুলো খেয়ে সুন্দর করে রেডি হয়ে নিলাম বাসায় আসার জন্য। কিন্তু বাসায় আসবো, এখানে বাচ্চা একটুও আসতে চাচ্ছে না। আমি রেডি হয়ে গিয়েছি, তো রেডি হচ্ছে না। তো খুব কষ্ট করে রেডি করিয়েছি। এখন ওর নানু জুতা পরাচ্ছে, কিন্তু ওর জুতা পরবে না কিছুতেই, আর আসতেও চাচ্ছে না। বাচ্চা মানুষ এখানে একলা একলা থাকে, নানু বাসায় গেলে সবাইকে পায়, তাই ওইখান থেকে আর কি আসতে চায় না। তো এই তো ওকে নিয়ে আমি বের হয়ে পড়লাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে আর কি রওনা দিয়েছি। তো এই তো সন্ধ্যার পর বাসায় চলে যাচ্ছে এখানে। আর রিকশার ভেতরে ইব্রাহিমে কিন্তু অনেকটাই আমাকে জ্বালাতন করছে, যেটা বাসা আসার পরও শেষ হয়নি। সিঁড়ি দিয়ে একটু উঠতে চাচ্ছিল না, পুরো সিঁড়ি কান্না করতে করতে উঠেছে। তো বাসায় এসে দেখে আমার মামি শাশুড়ি এসেছে আর আমার ননদ এসেছে। এখানে সন্ধ্যার নাস্তাও খাওয়া হচ্ছে। তো ওদের সাথে এসে একটু যোগ হলাম, কথাবার্তা বললাম। তারপর আমার ননদ চলে যাবে, তাই ওর পছন্দের একটু মুরগি বিরিয়ানি রান্না করব রাতে। তো এই দেখুন এখানে আমি সমস্ত মশলা দিয়ে আগেই একটু মাংস কষিয়ে রেখেছি। আর এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে যে প্যাকেটের মশলা আছে সেটাকে দিয়ে দেব। বিরিয়ানি প্যাকেটের মশলা হিসেবে কিন্তু আমার রাঁধুনি যে গুঁড়ো মশলাটা আছে সেটাই কিন্তু আমার ভালো লাগে। তো এটা আমি মাংসটা কষানোর পর একটু ঝোল থাকে সেই সময় দিয়ে এরকমভাবে যে কষিয়ে নিই ভালোভাবে। তো এখানে আমি ফার্মের মুরগি যেহেতু মাংসটা আগেই তুলে রেখেছি, আর এখানে চাল দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। ফার্মের মুরগির সাথে চালটা ভেজলে ভেঙে যেত। এই তো আমার এখানে বিরিয়ানির দুমটা আমি দিয়ে দিয়েছি। এরই মধ্যে আমার বিরিয়ানিটা হয়েও গিয়েছে। এখন বাচ্চাকে খাওয়াবো, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে রান্না করতে করতে। এখন আমি আগে আমার বাচ্চাকে খাইয়ে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।